অজু তো দূরের কথা, গিলা নাই, কুলুপ নাই, পানি নাই, দাঁড়ায় পেশাব করে বসতে পারবে এমন এক ফ্যান হচ্ছে। এখন এই নাফাক নিয়ে এসে অফিসে যা, সিএলের করে শরীর কত বুঝা, দুনিয়া বেশি গবেষণ করে শরীর নাফাক। আজানের সময় হয়েছে, হ্যাঁ ডাকতেছে ভাই আসেন করতে চলে নামাজ পড়ব, আমার শরীর নাফাক, আমার শরীর কি নাফাক। ওই যে দাঁড়ায় পেশাব করছে আর পানি নিতে পারে না, নিলে করতে পারে না, এই পেশাব করে কি এখন আছে, এখন যদি আসতে গেছে কি করতে পারে। এজন্য এনি টাইম 24টা ঘন্টা আমার মধ্যে থাকা, এটাই আমাদের নবীর দায়িত্ব। এই বছর মাঝে মাঝে নবী দোয়া শিখাইছি, আল্লাহুম্মা গফিরলি যামবি মালিক, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, ওয়াসি'নি ফি দারি, আমার বাড়িটা ছোট, ঘরটা ছোট, আয় আল্লাহ বড় করে ঘরটা তৌফিক দাও, আয় আল্লাহ জাকাতের ব্যবস্থা করে দাও, ওয়া বারিকলি ফি রিজকি, রিজিকের বড় অভাব আছে আল্লাহ, রিজিকের মধ্যে বারাকা দান করো। শুধু দোয়া, গুনাহ মাফ করার দোয়া, ঘর বাড়ি সমস্ত বের দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া, ওদের মাঝে মাঝে দোয়া করতে আল্লাহ নবী এটাই শিখেছে। اللهم اغفر لي ذنبي ووسعني في داري وبارك لي في رزقي। তোমার শেষ হয়ে গেছে, এখন মসজিদে একটা রাসূল আলাইহিস সালাম কয়, ওই পরে তুমি আকাশ থেকে এই শাহাদাতের ইশারা করে কালিমা শাহাদাত বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী উম্মাহ যে ব্যক্তি করে এই কালিমা শাহাদাত করে, ওই ব্যক্তি যদি মারা যায় তার জন্য আল্লাহ তার বেহেশতের দরজা আল্লাহ খুলিয়ে দিবে। আর বেহেশতের দরজা তার জন্য খোলা নাকি বন্ধ? খোলা। তাহলে কত দামি আমল না, আমল দুনিয়াতে আল্লাহ বানাইছে আমল করে ফেলবে। আমি দুনিয়ার কাম করতে করতে আমলে কি করব যায়, বাবা নাই। এরপরে আপনার যখন বাইতুল্লাহ ঢুকবেন, মসজিদে ঢুকবেন, 5টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? তাই কিছু কিছু আমল আমরা শিখি, এগুলো নিয়ে যাব, আর এখানে শুনতে হইতো না। এই জাহিরি গান শুনতে হইতো না, বাতিনি গান শুনতে হইতো, দিলে ঢুকাই পড়ে মসজিদে যখন আমরা প্রবেশ করব, ঢুকার পরে কয়টা সুন্নাত? 5টি সুন্নাত। বলেন কয়টি সুন্নাত? 5টি সুন্নাত। একের হাতে করার ভিতরে নাম্বার 1, এক নাম্বার বিসমিল্লাহ পড়া। কি পড়া? 2 নাম্বার দুরূদ শরীফ পড়া। কি পড়া ভাই? নাম্বার 3 দোয়া পড়া। কি পড়া? নাম্বার 4 নাম পায়ে মসজিদে প্রবেশ করা। কোন পায়ে? জ্ঞান করিয়ে এই ব্যাপার আমাদের ভুলে যায়। এই দায়িত্ব কিন্তু কি এটা আপনি দিকে বাস্তবে চাই না, বিষয়টা দেখতে নাই। নিজের ঘরে ঢুকিয়ে না, ঘরে ঢুকিয়ে আমরা মুসলমান, আমাদের মনোভাব এই মনোভাব শক্তি হারিয়ে গেছে। তাহলে 4 নাম্বার সুন্নাত হলো ডান পায়ে মসজিদে প্রবেশ করা। নাম্বার 5 ইতিকাফ নিয়ত করা। কিসের নিয়ত? আল্লাহ আমি যখন তোমার এই ঘরে থাকবো, ইতিকাফ তো 3 প্রকার রমজানে বুঝি না। হ্যাঁ, এই ইতিকাফ হলো নফলের ইতিকাফ। যতক্ষণ আমি তোমার ঘরে থাকবো, ইতিকাফ নিয়ত থাকবে। কথা বুঝাইছে? তাহলে 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে দোয়া। আপনি যদি সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ, আল্লাহ কবুল করুন। দোয়া করেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কত দামি দোয়া! আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, খুলে দেন, আর মতটা দিয়ে দেন। কি খুলবেন? আবওয়াবা, দরজা সমূহ, একটা দরজা হলো দরজা সমূহ। রহমাতি, আল্লাহ গো, আপনার রহমতের যত দরজা আছে, যত গেট আছে, সব দরজাগুলো আমি গোলামের জন্য আপনি খুলিয়া দেন। রহমতের দরজা আছে নি ভাই? এরপরে আমি ঢুকবো, আল্লাহর ঘরে ঢুকবো, ডান বাড়িয়ে ঢুকবো, ঢুকিয়া দেরি করবো না, আমি দুনিয়া করবো না। ওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা কুনতু ফিল মসজিদ অথবা ফি হাযাল মসজিদ। ও মালিক, আমি যতক্ষণ আপনার ঘরে থাকবো, ততক্ষণ আমি দুনিয়ার কোন নিয়তে থাকবো না, ইতিকাফের নিয়তে ঘরে অবস্থান করব। একদম সহজ।
আপনাকে 500 তাজা শহীদের সওয়াব দিয়ে দিবে ফালাহু আজরু মিআতু শাহীদ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ ও নবীর উম্মত যে সময় সুন্নাত এবং আমল করলে বন্ধুরা বিকারী ভাষায় ঠাট্টা বিদ্রুপ করে মানব বাজারে দেখো বুজুর্গি বা এই বুজুর্গে থাকবে না বিকারী করে আল্লাহর মুহাব্বতের নবীর মুহাব্বতের জন্য সুন্নাত থেকে আল্লাহ করছো আল্লাহ নবীর উম্মতের জন্য আমি ঘোষণা করতে আছি আল্লাহ তুমি 500 শহীদের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে মসজিদে তো সবাই আমরা আসছি কিন্তু অনেকে দোয়া করি বিসমিল্লাহ করি দোষ করি নাই টাইম করতে না কাম করতে আমরা কি নাই এতে কি আমরা নিয়ত করি না আরবি করি না আমি বাংলা নিয়ত করেন না আমার আল্লাহ বাংলা বুঝেনি বাংলা ভাষা আরবি ভাষা উর্দু ভাষা ফারসি ভাষা সুরিয়ানি ভাষা ইব্রানি ভাষা ইরানি ভাষা হাজার ভাষা আছে আল্লাহু আকবার সব ভাষা বলতে তুমি বলো প্রত্যেকটা ভাষার মালিক আমার আল্লাহ সব ভাষা বুঝে তুমি আল্লাহর বাংলাতে বললা আমি যতক্ষণ তোমার করে থাকবো ততক্ষণ থেকে নিয়তেই থাকবো কিসের নিয়তে কারণ আমরা অনেকে বিভিন্ন কাজ কথাবার্তা করি এর থেকে আমরা নিয়ত থেকে আল্লাহ মাফ করি এটা দুনিয়ার কোন রাজা বাদশার জন্য গোটার মালিক কে আল্লাহ পৃথিবীর সব সাইতে দামি গণনা মসজিদ এর থেকে দামি আর কোনো ঘর নাই আসেনি আল্লাহর সোনের ঘর দামি আর তোমার দশতলা বাড়ি টাইলস মোজাইক কত উন্নত আইটেমের ঘর মসজিদে সোনের ঘরটা তোমার ওই টাইলস ওরা করে খুব দামি টিনের ঘরটা আল্লাহর কাছে অনেক দামি যেহেতু ঘরটা আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর আর ইয়ারে আল্লাহর ঘর না আব্দুর রহমানের ঘর আব্দুর রহিমের ঘর আব্দুল করিমের বাড়ি কিন্তু এইটার একটা কোনো দুনিয়ার বন্যাতে ইশারা করে বলবে না বলবে এটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর কার ঘর এই জন্য বন্দা তুমি যখন বাইতুল্লাহ ঢুকবা তখন আদব ঢুকবা বিসমিল্লাহ বলে ঢুকবা দুরূদ পড়ে ঢুকবা দোয়া পড়ে ঢুকবা দেই পড়ে ঢুকবা নম্বর 5 যতক্ষণ থাকবে ততক্ষণ দিয়ে থাকবা এরপর বাইরে না কি কাল জুমার নামাজ পড়ে কি বোঝাই করি আবার যখন মসজিদ থেকে বাইরে হইবা বাইরে আবার পড়বে 5টি সুন্নাত নাম্বার 1 বিসমিল্লাহ নাম্বার 2 দুরূদ নাম্বার 3 দোয়া আগের মতো নবীর উম্মত যখন বাইরে হবে 4 নম্বর পাঁচ বার দিয়ে বাইরে হইব নাম্বার 5 যখন তুমি দুটা পরিধান করবা প্রথম তোমার টাইম পাউটা দুটার ভিতরে উঠাইবা কনফার্ম টাইম পাউ সুন্নাত আমাদের তো সুন্নতের কোনো দাম নেই আমাদের এটা সুন্নত না এটা কি ফরজ আরে মিয়া তুমি সুন্নতের আমল করে আমরা তোমার ফরজ লাইনে মজবুরি বানাবো মুসলিম জানেন দেখছেন কত সুন্দর অনেক কাম করছে কত ডাইস করছে একটা প্রচুর দরকার আছে যে সাফ করছে ওয়াল করছে যথেষ্ট হ্যাঁ ঠিক না বলা যায় না কিন্তু বাকি কামগুলো কিলে করতে এটা সুন্নত কি তো ফরজের মধ্যে যে সমস্ত খামতি ত্রুটি কথা মুসলিম গুরুরা কি হয় এই সব পুরা করনা ওয়াল টাইস মুদাই খামতি তো লাগত কথা এই সবগুলো সম্পর্কে জানলে ফরজে এই সুন্নতের নকল করে সুন্নাত ফরজের ঘাটতি পূরণ করে এজন্য ভাই দোস্ত বুঝুন মসজিদ থেকে আমরা যখন বাইরে হইব সুন্নত তরিকা বাইরে হব হ্যাঁ প্রথমে বিসমিল্লাহ করব দোয়া করব বিসমিল্লাহ ইয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক কত সুন্দর দোয়া হে আল্লাহ তোমার নামে বাইরে দিয়েছি হে আল্লাহ তোমার নবীর বরকত নাযিল হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হে আল্লাহ আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নী নিশ্চয় আমি আসআলুকা আল্লাহর কাছে প্রার্থনা করতে সুয়াল করতে আছে বিশেষ বিল ফাদলিক রিজিক দরকার আছে সবার দরকার সবাই আমরা রিজিকের জন্য মাতাল হয়ে গেছি পাগল মারা হয়ে গেছি হালাল আর হারাম চিনি না জায়েজ আর নাজায়েজ বুঝা দরকার এইজন্য তুমি মসজিদ থেকে বাইরে বা আল্লাহর কাছে এলে দুনিয়ার দিকে ফাও দিতে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ তোমার রিজিকের দরকারগুলো আমাদের করি দাও ফরজ করি দাও
রিজিকের মালিক কে? কে রে ভাই? দিনের তুল বলেন আল্লাহ। আরে সাম্বার মুখে বলল এখানে আর এখানে মিল নাই। সব মাখলুকাতের রিজিক কেউ দেয় না, একমাত্র কে দেয়? সুলাইমান নবী জগৎ বিখ্যাত বাদশা ক্লাস নবী ছিল। পৃথিবীর মধ্যে বড় বড় সাইজাম ব্যক্তি বাদশাহের রাজত্ব করে গেছে। দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমান আর দুইজন, একজন সুলাইমান নবী আর একজন মুক্তি রাসূল। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ এত সম্পদের মালিক বানাইছে। সুলাইমান তাদের মুলক সওয়ারি সুন্নতি আয়াতে মাসতে ওয়াফরি যে ফরি দাও দাও বাতাস সব কিছু সুলাইমান নবীর তাবে ছিল, যেটা বলতো সেটাই শুনতো। বাইতুল মুকাদ্দাস, আমরা বাইতুল মুকাদ্দাস যেটাকে বলি, জিন্নাতের সুলাইমান নবী প্রথমে তার আব্বা দাউদ আলাইহিস সালাম করেছে। ওনার ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালাম বাকি কাজটা সম্পূর্ণ করেছে। ওই সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর বান্দা, তোমার যত মাখলুকাত আছে সব মাখলুকাত গুলোরে আমি দাওয়াত করি 1 মাস খানা খাওয়াবো। কয় মাস? 1 মাস। আল্লাহ কয় কেন? আল্লাহ কয় পারবে না। আল্লাহ প্রোগ্রাম দিয়ে পারবে না। আল্লাহ একদম সাপ্তা পারবে না। মালিক একদিনে দরবারে করিয়ে আল্লাহ পারবে না। তো এক বেলা ও সাওনা, এটা পরিপূর্ণ অনুমতি না। সুলাইমান বলেছে আমি অনেক কিছুর মালিক, হ্যাঁ বহুত কিছুর মালিক, অভাব নাই। দাঁড়িয়ে সামনে পিছনে আমার সম্পদে ভরপুর। যখন অনুমতি দিচ্ছে আরেকবার করে ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহু আকবার। সব জিন্নাতকে বলতে তোমরা বান্দা না কর। কি আল্লাহ বান্দা মানুষদেরকে বলে দিয়েছে তোমরা তরকারি রান্না কর। রাইতে কিতাবের মধ্যে দেখি একটা বাপের তারগুলো বাংলাদেশের মালিক, একটা তরকারি ট্যাক্সির যে দুটাতে বুকতে হলো 7 মাইল, এত বড় বড়। আল্লাহু আকবার। রাইতে দাম হয়ে গেছে। অরবের উম্মত খাবারের টাইমে সাগর থেকে একটা মাছ আল্লাহরে তো আল্লাহ আমার খিদা লাগছে, আরে খানা দেন। আল্লাহ তো আজকে আমার কাছে খানা নাই, বাবা বলে আমাদের সাগরে কত ডিউটি, দাওয়াত খাওয়ার টাইম তো আমাদের নাই। কোন না টাইম না থাকবে তো দাওয়াত করার প্রতি দাওয়াত। সুলাইমান তোমাদেরকে দাওয়াত দিছি। সমুদ্রের মাছ আমি খানা দিতে আছে। সুলাইমান নবী বাহিরে ছিল, কর্মচারী কাজ করতেছে। মাছে বলতেছে আমারে খাবার দাও। আল্লাহু আকবার। বলে মালিকের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। বলে মালিককে তাড়াতাড়ি বলো। এক কর্মচারী যায় বলে হুজুর সাগর থেকে একটা মৎস্য আসছে, বিশাল দেহওয়ালা, খানা সেটি আছে। বলে সে তো মেহমান, খাবার দিয়ে দেবো, অনুমতি দিনা। দেওয়ার সাথে সাথে বলে হ্যাঁ করো। ঘটনা করে আহ করছি মনে হয় এক মাত্র জরুরি, আরেক মাত্র আসমানে। বাতলা বাপ ডালে তরকারিওয়ালা তরকারি ডালে অনবিলম্বা বুঝার কথা হলো আমাদের কত বড় খাতাওয়ালা মালিক, কত বড় রাজ্জাক ভাগওয়ালা ভাগদের, তরকারিওয়ালা তরকারিদের, সব ভাত তরকারি সব শেষ। এরপরে মাছে বলে আমি মাছে ইথাতি মাছে মাছ বলে এক লোক মসি খিদানি কারণ না আমার আল্লাহ আমার 2-3 লোক না খাওয়ায় খানা দাও। সুলাইমান নবী বহুত সেজদা করে গেছে। আল্লাহ তুমি তো আমার বলছি না, আমি থাকতাম মাস্টার তো মালিক, তুমি রাস্তা তুমি দিকটা। একটা 3 মাস সাগরে আছে বলে টনে টনে খানা খায়। এজন্য রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়াজা মাহফিলে গেছে, হুজুরে ওয়াজ করে ওরা কেউ যদি খাইতে বসায় আল্লাহ এতে জোতার পারে দিউলো খাওয়াই। কিভাবে দি? এখন যুবক মানুষ মাইন্ডে বাইতে হুজুরে কথাটা কেউ জুড়লো নি খাইতে চাইয়ে না কয় কবি দিকে তো জোতার পারে থেকে জোতার পারে দিউলো খাওয়াই। হেতে সেলেন্স করতে খাইতে হলো ভাই গেছে মাহফিলটা করে রাত তাইলে খানা খান। বুঝতে পারো ওয়াজ মানুষ শেষ করেই বাড়িতে গেছে, মাথা উঠাইলো খানা খাইতে। আমাও খানা খাইলো, আল্লাহ হুজুর খানা খাইতাম না, খানা খাইতাম না। এত রাতে উঠে গেছে, সকালে মা ডাকছে ও উঠাইলো নাস্তা মাছি নাস্তা করতে এলো খাইতাম। দুপুরে ডাকছে খানা খাইতে আসো, ভাই খানা খাইতাম। আল্লাহকে না তোমরা দিবে এখানে
বিকালবেলা বাইরে হয়ে গেছে, মাদের পেট ভরা খানা কথা কর। হ্যাঁ, এখন মা তো খবর নেই, খবরে গেছে কই, সন্তান আর ঘরে আসে না। চতুর্দিকে খবর নিছে, বন্ধু থেকে বলছে আর রবার দেখছো, সবাই বলে আমি তো তোমার ভিতরে দেখি না। সব খেলার সাথীরা বাড়িতে চলে গেছে, কিন্তু কোনো সন্তানটা আসতেছে না। হ্যাঁ, এরপরে চতুর্দিকে ভাবতেছে কি করছে, অমুক ছেলের পাওনি, কোথাও পায় নাই। শেষ পর্যন্ত পুনার বাড়ি কবরস্থানে যায়, কবর সব পুড়িয়ে গেছে, কোন জঙ্গল নাই, মাঝখানে একটা গাছ, এতে গাছের উঁচু যায় পড়েছে। খবর হয়েছে মা এমনি নানার পুতিরে পাওয়া গেছে, ওই কবরস্থানের গাছের আগামুখী পড়েছে। বন্ধু বান্ধবের কাছে আর হতে কেনা বলা আনা গেল নাই, পাল বুদ্ধি তো পড়াইছে আর বুঝাই কেনা। মা পাগল, আল্লাহু আকবার, ফলাওয়াত কামটি ফলাওয়াতের ট্যাক্সি হয়ে গেছে কবরস্থানের গাছের গোড়া। পুতিরে ডাকে দিলে ভূত আয়, তুই তো দুর্বল হয়ে গেছ, আম্মা তোরলে খানা দাম ফলাওয়াত দিয়ে দিস, খানা খাইয়ে একটা ননে যাবো। রাত্রিবেলা মায়ের কষ্ট করতে পারো, এটা দেখছি। রাত্রিবেলা বিশাল বড় একটা সভা, ডাকাইতের সভা, ওই এলাকার মধ্যে ডাকাইতি করতে আসছে। তো ডাকাইতি করতে আসছে, ডাকাইতি করি এবার টিয়া হলে সব অলঙ্কার যা আছে এক এক ব্যক্তি পড়ায় হিসাব করব, নিরাপদ জায়গা কবরস্থান করলে নাকি হয়। কবরস্থানের মাঝখানে দিয়ে গাছিয়া গাছের গোড়া যায় দেখুন বলছে তুই কি আইতো, তুই কি আইতো, তুই কি আইতো, দেখো তুই হিসাব কর। হ্যাঁ, গিটারে তো হিসাব করতে করতে হঠাৎ করে ফলাফলের ঘেরা নাই, গিটারে করতে ব্যথা কে কি এর যেন ফলাফল করতে হয়। হ্যাঁ, ও সাহসা ইয়ানে নিচে বড় আমরা টাকা দিব মতে দুটো হচ্ছে ইয়ানে ফলাফল কাল তুমি মেতে বৃষ্টিস নাকি আন্দা ইয়ানে ফলাফলটা বলেছে তুই দেখো এটি আর সম্পূর্ণ করে এগুলো নিব কি কথা বলে আইছে রে গিটারে কত আই যাইছা মে একজন তো আইছা দেখো ও বস ওই ইয়ানে তো ফলাফল দেখছি দেখা যায়। হ্যাঁ, ফলাফলের পরে কৃষ্ণ করে কাচ্চা বলবি ও যেতে ফলাফল দেখছি এর দেখছে ওই হাত দুনিয়ার পুরো দেখাছে গিটারে আছে তো ওরা দেখাটা আমরা তো দেখা না হলে কোয়াইতে বলে কোয়া না লাইট করে যেতে গাছা লাগাত মানুষ ঠিক হয় না। নাই জানো না, নাই জানো না, নাই জানো গাছ কাটিয়ে কোকাই দৌড়ে দা জব শিয়া তো যে দু তিন দিন খানা নাই দুর্বল হয়ে গেছে ওই আহা আল্লাহু আকবার। আল্লাহতে কত বড় রাস্তা উসে যায় উড়িয়াতে টানি না আইছে আমার বড় বড় ভাত খা ইয়া ভাত খা খাইতাম না কথা খাইতাম না খাই দিব লোকালে সুতো দি বাইকে খাওয়া সুতো দি বাইকে লোক কথা ইয়ার পরে খাইতাম না করতে করতে লিডারে সুতা করি মাথারা ভাইয়ের করতে তো খাইও আল্লাহ হলেন রিজিক দাতা, বন্দা কেন খাওয়াই মাতা, পুত্র মাতাই ধরবে কি আর পাত্র নাই। রিজিক দেওয়ার আগে আল্লাহ বেশি বেশি করে দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই বারিক লানা অর্থ হলো আমার হায়াতের বরকত দেন, আমার রিজিকে বরকত দেন, সুস্থতা বরকত দেন, আমার খাদ্যবস্তুর মধ্যে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, এক কথা সব কিছুর মধ্যে বরকত দিন। আসল মাস ইবাদতের মাস, ওয়া বাল্লিগনা রমাদান, মালিক আমাকে রমজান মাসে পৌঁছায় দেন। আল্লাহ আমাদের সবাই খাবার করার তৌফিক দেন। দোয়াটা বেশি করিয়েন। আজ রমজানের 5 তারিখ যারা কবুল দোয়া করেছে তারা দোয়া